সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত সামাজিক ব্যক্তিত্ব মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা ৮ আসন থেকে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সৌন্দর্য জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রাখলেন সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। বুধবার ২৪ ডিসেম্বর নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। মেঘনা আলম ঢাকা ৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। তার এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনটি। এর আগে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তবে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মেঘনা আলম জানিয়েছেন, তিনি ঢাকা ৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর কথা জানান তিনি, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়াও তিনি ঢাকা ৮ এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান, যেখানে নিরাপদে হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ থাকবে। এমনকি এলাকার মানুষের পুষ্টি চাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন মেঘনা আলম। রাজনীতির মাঠে নতুন মুখ মেঘনা আলমের এই ঘোষণায় ঢাকা ৮ আসনে নির্বাচনী উত্তাপ বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।